طويل الشوق। আরে ভাই এখানে একটা দোকান আছে, একটু দাঁড়ায় একটু কালেকশনটা করতে হবে। দূর এটা কার দোকান জানো? ও চাচা, এটা আলামিনীর দোকান। ও আচ্ছা আচ্ছা স্যার, তা চলো সবাই যাই তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার শিমুল ভাই, আমাদের দিকে কি অসন্তুষ্ট নাকি? না, অসন্তুষ্ট কি জন্য হবো? আপনারা এসেছেন ভালো কথা, বসেন চা খান, বলেন কি বলেন বলেন। না আমরা সবাই আসলাম, তিনজন খেলা বন্ধ করলে, তুমি খেলা বন্ধ করলে না, দাঁড়িয়ে পড়ে বিড়ি টানছো। এখন ভাই সিগারেট খাচ্ছে আমার টাকা আমি, ঠিক আছে? এখন আপনারা কি করতে এসেছেন সেই মূল কথা বলেন। ও শিমুল ভাই, আমরা আসলাম গ্রামে মাহফিল, তো তাই সেই কালেকশনের বিষয়, তাই যেহেতু আইসি আমরা কালেকশনের বিষয়, তা যে যা পারেন শরীক হন। শিমুল সাহেব, একটা জিনিস হয়তো তুমি জানো, আমাদের পেটভরা গ্রামে মাহফিল চলছে, মাহফিলি কালেকশন আমরা সবাই মিলে করছি। তো আমরা চাচ্ছি সবাই মিলে কিছু সহযোগিতা করার জন্য। আপনারা যে যা পারেন যেটাই দেবেন সেটাই নিজের কাজে লাগবে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই সেই এই মাহফিলের জন্য একটু সবাই শরীক হন। হ্যাঁ হ্যাঁ রিপসা, এসে দেখুন আমাদের গ্রামের মাহফিল, না আমার নামে 200 টাকা জমা করুন। কাকা আপনারা তো এসেছেন, যেহেতু আমাদের গ্রামেরই মাহফিল, তো আমি বাবা ছোট মানুষ, তা নেন এটা আমার নামে জমা করেন। আসলে যেহেতু গ্রামের মাহফিল তো ঠিক আছে, যদি গরিব মানুষ আমার সামর্থ্য যাই কুললে ঠিক আছে, আমি তাই দিলাম। এটা আলহামদুলিল্লাহ বলে আপনারা কবুল করে নেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ যাই হোক, সবাই তো কম বেশি দিলে শিমুল সাহেব, তা তুমি কিছু শরিক হও। এখন গ্রামের মাহফিল, তুমি যদি কিছু শরিক না হও তাহলে কিরকম দেখা যায়? ভাই আপনারা এসেছেন মাহফিলি কালেকশন করতে, খুব ভালো কথা। টাকা দোকান দিয়েছে কম বেশি, কারণ আমার দিতে হবে কি জন্য? আর আমি টাকা ভাই দিতে পারবো না ভাই। এখন আপনারা অন্য জায়গায় দেখেন, আমি দিতে পারি, আমি দিতে পারবো না ভাই, আমার ভালো লাগে না সব। শিমুল ভাই, টাকা দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার দুটো কথা বলার ছিল, যদি আপনি অনুমতি দেন। অনুমতি দেওয়ার কি আছে আবার? বলো কি বলবো। শিমুল ভাই, আপনি তো সিগারেট তো খান নাকি? হ্যাঁ সিগারেট তো খাই, তো কি? শিমুল ভাইয়ের দিন হলো সিগারেট কড়া করে লাগে, তাহলে ভাই আপনার সিগারেটের কথা যদি বলতে হয় তাহলে তো দিন 10টা 15 তো লাগেই। যে সিগারেট আপনি খান সারাদিনই, তা কয় টাকা করে খরচ হয়? এখন 15টা সিগারেট যদি দিন হয়, তাই তোমার মনে করো যে 270 টাকা আসছে আমার। খালি তো চাও তো খাওয়া হয়, তা চা সিগারেট মিলে দিন কত আসে? তা আনুমানিক চা সিগারেট মিলে আমার দিন 400 450 টাকা লাগে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম। আমি তো বুঝলাম, তা তোমরা তো আমার হিসাব কিতাব নিচ্ছো, তো প্রতিদিনকে বিড়ি সিগারেটের খরচ তোমাকে আমার দিয়ে দেবো না, বুঝতে পারছেন বলে কিছু? তুমি যে চা সিগারেটে 400 টাকা খাও, তা ওখান থেকে আমাদের 100 টাকা দিতে হবে মাহফিলের জন্য। গ্রামের লোক হিসেবে আমরা সবাই আসেছি, তোমার কাছে একটা দাবি। ও তাহলে তোমরা সকাল থেকে ফোন দিয়ে এসেছো? বুঝলাম, এই বেটা বুঝলাম, আমার চা সিগারেটের হিসাব তোমরা কি জয় নিচ্ছো? দেখেন শিমুল ভাই, দুনিয়াটা হলো 2 দিনকের জন্য। আপনি এখানে আছেন, বাড়ি পর্যন্ত যেতেও পারবেন না, কিন্তু আপনি এই 10টা টাকা মসজিদে দান করলে এই 10 টাকায় আখেরাতে পাবেন। আপনি যে একটু ভেবে দেখেন, একটুখানি ভেবে দেখেন, ভাবলি আপনার মনটা একদম নরম হয়ে যাবে মোমের মতন। শিমুল সাহেব, দুনিয়াদারি আর কদিন? মসজিদ মাদ্রাসায় দান করলে সেটা কোনোদিন কমে না। 1 টাকা দান করলে 1000 টাকা সমান পাওয়া যায়। তো আমরা চাচ্ছি তোমার কাছ থেকে, আমরা কিছু সাহায্য চাচ্ছি আমাদের মসজিদ মাদ্রাসার জন্য, তুমি কিছু আমাদের সাহায্য করো। আর আমরা তোমার কাছে দাওয়াত দিচ্ছি, মাহফিলি সন্ধ্যা থেকে তুমি উপস্থিত থাকবা। অবশ্যই আসবেন, কিন্তু দাওয়াত থাকলে আর কথাটা গুরুত্বভাবে দেখুন। শরীক হলি মানে আমরা খুব খুশি হব, সে খুশির কথা বলা যাবে না। হ্যাঁ অবশ্যই, আপনার দেখে আরো 5টা লোক মনে করেন আমাদের মাহফিলে আসবে। আচ্ছা শিমুল ভাই, ভাইরা যখন এত করে বলছে ঠিক আছে, যেহেতু গ্রামের মাহফিল, আপনি একটু শরীক হন। ভাই গ্রামের লোক যখন এত করে বলছে, আপনি মাহফিলে শরীক হন। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জরা ছেড়ে। দুরুদ। ছোট ভাই তোমরা এসো, আসলে আমি প্রথমে একটা মিস্টেক করে ফেলেছি, তোমাদের দেখে আমি একটু অসম্মান করে ফেলেছি, তা আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, তা আমারই ভুল, আসলে ঠিকই, দুনাদারি কিছু না, আমি তো এভাবে কখনো ভেবে দেখিনি, বা তোমরা ঠিকই বলেছো, তোমরা সঠিক, আমি আসলে ভুল, আমার ভুল হয়েছে, তোমরা কিছু মনে করো না। তা মাহফিলটা আমি শরীক হচ্ছি,
মাহফিলি 100-200 টাকা না, আমি 500 টাকা দিলাম, 500 টাকা দেবো ইনশাল্লাহ। আর মাহফিলি সন্ধ্যের থেকে আমি উপস্থিত থাকার চেষ্টা করবো, এবং আমাদের গ্রামে যারা মাহফিল শোনে না, যায় না, আমি সবাই নিয়ে মাহফিল বসবো। তা আমার পক্ষ থেকে আমি এই 500 টাকা দিলাম, আর আরো কালেকশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এই নিন 500 টাকা নেন। দুরুদ তাহলে মাহফিলি বক্তা কেটে আসছে আমাদের পেট ভরায়। শিমুল সাহেব, আমাদের মাহফিলের প্রধান বক্তা হাফেজ হযরত মাওলানা আবুজার গিফারি। ও তাই নাকি? আবুজার গিফারি কিন্তু ভালো বক্তা, বলো। মোবাইলে আমি শুনেছি তার ওয়াজ, খুব ভালো বয়ান করেন তিনি। আমি চেষ্টা করবো একদম সন্ধ্যে থেকে ওনার বয়ান শোনার জন্য ইনশাল্লাহ। আপনারা তাহলে থাকেন, আমাদের এখনো মেলা কালেকশন রে আরো ওই পাশে যেতে হবে। তা আপনাদের সবাই দাওয়াত থাকলে আপনারা মাহফিলি সব মানে অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জরা ছেড়ে